ষষ্ঠী উপলক্ষে পুজোটা আগে করে নিলাম বাড়িতে। এমনি ঘরোয়া যে পুজো হয় সেই পুজোই করলাম। পুজোটা করে তারপরে সব রান্নাবান্না করবো, কারণ বর অফিস গেছে। আজকে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে তোমরা কে কী করেছো? আমি আজকে ঘরেই ছিলাম, বাপের বাড়ি যাইনি। বাপের বাড়ি যাবো একদিন, কারণ আজকে তো অফিসের দিন, হবে না, ছুটি নেই। ওয়েলকাম ফ্রেন্ডস, সমাজ ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখতে থাকো পুরো কী কী করলাম আজকে। জামাই ষষ্ঠী উপলক্ষে বরকে তো খেতেই দিয়েছি, যা মেয়েকে দিয়েছি, কিন্তু যেহেতু বর সকাল সকাল যায় সেই জন্য অতটা গোছাতে পারিনি আজকে মেয়েকে একটু গুছিয়ে দিয়েছি। দেখতেই পারলে কী কী করেছি। চিকেন, ইলিশ মাছের রেসিপিটা তোমাদের সামনে নিয়ে এসেছি। চিকেনটাও কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি। রেসিপিগুলো দেখতে থাকো। ইলিশ মাছ করেছি বেগুন আর কুমড়ো দিয়ে, আর চিকেন করেছি হচ্ছে চাপ করেছি, চিকেনের চাপ। একটু বিরিয়ানি করার ইচ্ছা ছিল, কিন্তু বিরিয়ানি করা হয়নি। চিকেন চাপ করেছি, আর ওদিকে চিচিঙ্গা ছেচকি করেছি। সবই দেখাচ্ছি তোমাদের, দেখতে থাকো রেসিপিগুলো। ডাল আছে, আম দিয়ে দই দিয়ে সব দিয়ে, মানে একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি, ভালো লাগে সাজালে। আর এই দেখো ইলিশ মাছটা কীভাবে করছি, দেখতে থাকো।
চিকেন চাপের রেসিপিটা যদি এইভাবে করো একদম পারফেক্ট আসে। দিলাম হচ্ছে কি কি করলাম প্রথম থেকে আরেকবার বলছি। চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো দই দিয়ে আর পোস্ত, কাজু বাদাম, পেঁয়াজ, রসুন, আদা এই দিয়ে আমি পেস্ট করে তারপরে ম্যারিনেট করে রেখেছি। নুন আর একটু স্লাইড হলুদটা খুব কম দেব। আর তারপরে ফোড়নটা দেবে হচ্ছে 5-6টা শুকনো লঙ্কার ফোড়নটা এই চাপে কিন্তু খুব ভালো আসে গন্ধটা। ফোড়নটা যতক্ষণ না তেতে উঠবে ওর মধ্যে ফোড়নে দেবে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। ফোড়নটা যখন তেতে উঠবে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন। একটু জল দিয়ে দেবে পরিমাণ মতো। এপিট ওপিট করে মাঝে মাঝে একটু নাড়াবে। আর দেবে হচ্ছে নামানোর সময় ঘি, শুকনো লঙ্কা, এই শুকনো লঙ্কার গুঁড়ো আর চিনি। ব্যাস দেখো কত সুন্দর টেক্সচার এসছে। রেডি হয়ে গেল চিকেন চাপ। আজকের ষষ্ঠীটা ভালোই হয়েছে, ঘরোয়াভাবে নিজের মতো করে করে। তোমাদের কেমন ষষ্ঠী গেল কমেন্ট করো। থ্যাংক ইউ।